প্রথমবার টেস্ট দলের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত জাকের আলী। চেন্নাইয়ে শুরু টিম ইন্ডিয়ার প্রস্তুতি। 5 দিনেও মাঠে গড়ায়নি আফগান নিউজিল্যান্ড টেস্ট ম্যাচ। 147 বছরের ইতিহাসে অষ্টমবার টস ছাড়াই পরিত্যক্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদোর 100 কোটি অনুসারী, বিশ্বে প্রথম। তার সম্মানে পর্তুগালে বিশেষ কয়েন। প্রথমবার টেস্ট দলে ডাক পেয়ে উচ্ছ্বসিত জাকের আলী। জানিয়েছেন ঘরোয়া লিগের সাফল্য সুযোগ করে দিয়েছে। টাইগারদের হাতে উঠছে বড় অঙ্কের বোনাস। যে কোনো সিরিজ জয়ের পর টাইগাররা বোনাস পায়, তবে এবারের বোনাসটা কিছুটা ঐতিহাসিক। কারণ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার ভারত সিরিজের আগে এক গুরুত্বপূর্ণ সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট টিম। ভারতের সাথে এক নতুন ইতিহাস তৈরি করতে চায় বাংলাদেশের ক্রিকেটাররা। এজন্য একের পর এক পরিশ্রম করে যাচ্ছে। অন্যদিকে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পর এবার দেশে ফিরে আসার পর ডাক্তার ইউনূসের সাথে সাক্ষাৎ করেছে। শেষ পর্যন্ত তাদেরকে 3,20 লক্ষ টাকা উপহার হিসাবে দেওয়া হয়েছে। দর্শক বন্ধুরা, সেই টাকাগুলো ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বিলিয়ে দিবেন। এবং সেই সাথে অন্যদিকে এবার প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে ডাক পেয়ে জাকির আলী অনেক তার কথা জানিয়েছেন এবং সেই সাথে তিনি সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা ভারত সিরিজের আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ কিছু প্রতিবেদন জেনে নেই। টাইগারদের হাতে উঠছে বড় অঙ্কের বোনাস। যে কোনো সিরিজ জয়ের পর টাইগাররা বোনাস পায়, তবে এবারের বোনাসটা কিছুটা ঐতিহাসিক। কারণ জয়টাও তো ঐতিহাসিক। পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে 10 উইকেটের জয়। টাইগাররা স্বপ্ন ছুঁয়ে দেখেছিল প্রথম টেস্টেই। এরপর দ্বিতীয় টেস্টও 6 উইকেটে জিতে নেয় বাংলাদেশ। আর এর উৎসব আরও একবার শনিবার। বিশেষ এক আয়োজনের মধ্য দিয়ে ক্রিকেটারদের হাতে বোনাসের টাকা তুলে দেওয়া হচ্ছে। এবার পাকিস্তানের মাটিতে অবিস্মরণীয় এক মুহূর্তের সাক্ষী হয়েছিল লাল সবুজের দলটা। এরপর দেশে ফিরেছে, কেটে গেছে বেশ কিছুদিন। আর বিসিবির মিডিয়া বিভাগ থেকে এবার নিশ্চিত করা হলো রাজধানীর একটি 5 তারকা হোটেলে ক্রিকেটারদের হাতে বড় অঙ্কের বোনাস তুলে দিবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ধবল ধোলাইয়ের জন্য বড় অঙ্কের পুরস্কারের রীতি প্রচলিত আছে বহুদিন ধরেই। সেই একই ধারা। পাকিস্তানের বিপক্ষে 2 টেস্টের সিরিজে যথাক্রমে 10 ও 6 উইকেটে জেতা দলটা 3,20 লাখ টাকা পাবে বলে জানা গেছে। টাইগাররা বড় কোনো জয় পেলে সিরিজ জয়ের পর জাতীয় দলকে পুরস্কৃত করা হয়। টেস্ট, ওয়ানডে কিংবা টি20 যে কোনো ফরম্যাটেই সিরিজ জয়ের জন্য দলকে বোনাস দিয়ে থাকে ক্রিকেট বোর্ড। তবে পাকিস্তানের মাটিতে বাংলাদেশের এই অসামান্য সাফল্যের কারণে এবার বড় অঙ্কের পুরস্কার পাচ্ছে শান্ত লিটন মুশিরা। টাইগারদের ঐতিহাসিক জয়, সেই স্মৃতি, সাথে বোনাস আনন্দের সাথে ভারত সিরিজের পরিকল্পনায় আছে ক্রিকেটাররা। এই জয়ের ধারা অব্যাহত রাখতে হয়তো পিছপা হবে না টাইগাররা। যেভাবে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে ধসিয়ে দিয়েছিল টাইগাররা, চাইবে ভারতকেও সেই হাল করতে। যদিও স্বপ্ন সত্যি হওয়া বড্ড কঠিন, তার আগে এমন এক আনন্দঘন মুহূর্ত রাষ্ট্রের পক্ষ থেকে উপহার পাওয়া টাইগারদের জন্য স্বস্তির। শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে ক্রিকেটারদের হাতে বোনাসের টাকা তুলে দেওয়া হবে। সেখানে দলে ডাক পেয়ে উচ্ছ্বসিত জাকের আলী। জানিয়েছেন ঘরোয়া লিগের সাফল্য সুযোগ করে দিয়েছে তাকে। তার মতে সেই অভিজ্ঞতা এবার কাজে আসবে আন্তর্জাতিক ক্রিকেটে। ভারতের বিপক্ষে একাদশে থাকলে দলের জয়ে অবদান রাখতে চান। আমার খুব কষ্ট লাগে, আমি কথাটা বলি যে অনেকেই বলে যে কি পিকনিক ক্রিকেট, আমি লাস্টেও শুনলাম। আসলে এই জিনিসটা খুব কষ্ট লাগে। আমরা জানি আমরা কতটা কষ্ট করে খেলি। টেস্ট দলে ডাক পেলেও জাকের আলীর মনে আক্ষেপ। যারা প্রথম শ্রেণীর ক্রিকেটকে পিকনিক টুর্নামেন্ট বলছে তাদেরকে দিয়েছেন জবাব। এই কথাগুলো বললেন না প্লিজ। আমি এই কথাটা আমি খুব দুঃখ পাই আসলে। ঘরোয়া লিগের পরীক্ষিত তারকা এই উইকেট কিপার ব্যাটার 49 ম্যাচে 42 গড়ে রান প্রায় 3000। লঙ্ঘার ভার্সন ম্যাচ উপভোগ করেন জাকের। এ দলের হয়ে পাকিস্তান সফরে করেছিলেন সেঞ্চুরি। সে ফলশ্রুতিতে নজর কেড়েছেন নির্বাচকদের। দেখেন, সিলেকশন যেহেতু হয়েছে, ওনারা প্রিপেয়ার্ড মনে করেছেন বলে আমাকে সিলেকশন করেছেন। তো এখন আমার দায়িত্ব যে আমি আমার বেস্ট পারফরমেন্সটা করব। 17 টি20 খেলা জাকের এ প্রথম টেস্ট স্কোয়াডে। প্রাদেশিক ফরম্যাট ঘিরে হোম অফ ক্রিকেটে করে যাচ্ছেন দিব্যি পরিশ্রম। একাদশের সুযোগ হলে দলে অবদান রাখতে চান।
আমার কাজ রান করে যাওয়া, পারফরমেন্স করে যাওয়া, হার্ডওয়ার্ক করে যাওয়া, ওগুলোর মধ্যেই ফোকাস। মিডল অর্ডারের শক্তি বাড়াতে জাকেরকে স্কোয়াডে নিয়েছে নির্বাচক প্যানেল। শক্তিশালী ভারতের বিপক্ষে দিতে হবে কঠিন পরীক্ষা। ওদের বোলিং ইউনিটকে মানছেন চ্যালেঞ্জিং। আমরা স্ট্রাগল করি ব্যাটিং যখন খারাপ হয় তখনই আমরা ম্যাচগুলো লুজ করে ফেলি। বলাররা ম্যাক্সিমাম টাইম সাপোর্ট করে। ব্যাটিংটা যদি আমরা ভালো করতে পারি তো এটা আমাদের জন্য খুবই ভালো হবে। টি-20 টিমেরই প্র্যাকটিস। পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জয়, ভারতে টিম বাংলাদেশ থাকবে আত্মবিশ্বাসী, দাবি জাকের আলীর। আমরা লাস্ট সিরিজটা খুবই ভালো গিয়েছে, সেই কনফিডেন্সটা অবশ্যই থাকবে। পাকিস্তানের চাইতে শক্তিশালী প্রতিপক্ষ হলেও ভারতের বিপক্ষেও তাদের মাটিতেই টেস্ট জয় সম্ভব, বিশ্বাস বিসিবি নির্বাচক হান্নান সরকারের। তবে সেজন্য মানসিকভাবে দৃঢ়তার পাশাপাশি ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে তিনি, কারণ হান্নানের মতে বাংলাদেশ আর ভারত দু দলেরই বোলিং শক্তি প্রায় কাছাকাছি। ব্যাটিংয়ে অফ ফর্মে থাকা সাকিবের ফর্মে ফিরতে স্রেফ একটা ইনিংসই প্রয়োজন, যা ভারতের মাটিতে হয়ে যাবে বলে মনে করেন হান্নান সরকার। মিরপুরে ততক্ষণে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে ক্রিকেটারদের দ্বারা সবার মুখে স্বস্তির হাসি আরও একটা কারণে। ইনজুরিতে এক শরীফুল ছাড়া যে সবারই টিকিট মিলেছে চেন্নাই আর কানপুর টেস্টের। পাকিস্তানের বিপক্ষে 2-0 ব্যবধানে সিরিজ জয়ে টাইগারদের নিয়ে প্রত্যাশা বেড়েছে বহু গুণ। তবে সাম্প্রতিক সময় ভারত আর পাকিস্তান যে এক দল নয় সেটা মানছেন ক্রিকেটার কিংবা ম্যানেজমেন্টের সবাই। তবুও বিসিবির নির্বাচক হান্নান সরকারের কাছে জানতে চাওয়া, রাওয়ালপিন্ডিতে যে দিন বদলের স্বপ্ন দেখিয়েছেন টাইগাররা তা ধরে রেখে ভারতের বিপক্ষে কি টেস্ট জয় সম্ভব? আসলে এখানে টোটাল কন্ডিশনটা চেঞ্জ, দলও চেঞ্জ, এবং র্যাঙ্কিংয়ের পজিশন থেকে বোঝা যাচ্ছে ইন্ডিয়া কতটা স্ট্রং দল। আমরা কিন্তু বেশ এগিয়ে এসেছি স্টেপ এগিয়ে যেয়ে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে চ্যালেঞ্জ থাকবে, বাট আমাদের দল কিন্তু এখন ইনএক্সপিরিয়েন্স বা আমরা ছোট দল বা আমরা ভালো করবো না সেটা বলার সুযোগ। ইন্ডিয়া যে ধরনের কন্ডিশনে হোক না কেন আমাদের সঙ্গে কিছুটা সিমিলারিটি রয়েছে, সেই জায়গা থেকে কন্ডিশন অ্যাডাপ্টেড যে ব্যাপারটা সেটাতেও কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে পারবো। চ্যালেঞ্জ থাকবে, বাট আমি বলবো না যে একদম পাকিস্তানের সঙ্গে যতটা কমফোর্টেবলি আমরা ডোমিনেট করে উইন করে এসেছি সেই কমফোর্ট জোনটা হয়তো থাকবে না, বাট ভালো খেললে অবশ্যই জেতা সম্ভব। শরীফুলের ইনজুরিতে ঘোষিত স্কোয়াডে একজন লেফট আর্ম পেসারের অভাব ঠিকই বোধ করছেন হান্নান সরকার। তবে বোলিং ইউনিট নিয়ে তার ভাবনাটা ভিন্ন। ইনজুরির প্রবণতা থাকে তাসকিনকে নিয়েও সতর্ক বোর্ড। এখানে ওয়ার্কলোডের একটা ব্যাপার থাকে এবং ফিজিও ট্রেনারদের সঙ্গে আমাদের এই কমিউনিকেশনটা রেগুলার হচ্ছে। তাকে কীভাবে আমরা ইউজ করব, কোন সময় কতটুকু ইউজ করা যেতে পারে সেটা আমরা সময়ের সঙ্গে সঙ্গে ডিসাইড করব। লেফট আর্ম একজন পেস বোলার থাকলে যেটা হয় টিম কম্বিনেশন অনেক সময় একটা ভেরিয়েশনের অপশন থাকে। আমি সবসময় একটা জিনিস বিলিভ করি, আসলে রাইট আর্ম লেফট আর্ম যেটাই হোক বেস্ট প্লেয়ারটা খেলা জরুরি। প্রত্যাশা আছে সাকিবকে নিয়েও, তবে সেটা ব্যাটিংয়ে। কলম্বোতে 2017 সালে শতকের পর 20 টেস্ট আর 7 বছরে 3 অঙ্কের সে ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করা হয়নি সাকিবের। হান্নানের বিশ্বাস এই টাইগার অলরাউন্ডারের ফর্মে ফিরতে স্রেফ একটা ইনিংসেরই প্রয়োজন। ব্যাখ্যা দিলেন অতিরিক্ত ব্যাটসম্যান। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো প্রতিবেদনগুলো দেখে এবং সেই সাথে সকল কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার শেষ পর্যন্ত ভারতের সাথে এক ঐতিহাসিক সিরিজ পার করতে চায় বাংলাদেশের ক্রিকেটাররা, তাই এতে প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং সেই সাথে তারা মনে প্রাণে বিশ্বাস করে ভারতের সাথে বাংলাদেশ এক নতুন ইতিহাস তৈরি করবে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে বাংলাদেশের ক্রিকেটারদের এমন পারফরমেন্স দেখে আপনাদের কাছে কেমন লাগেছে? তবে কি আবার ভারতের সাথে বাংলাদেশ এক নতুন ইতিহাস তৈরি করতে পারবে, নাকি ভারতের সাথে বাংলাদেশ পাত্তাই পাবে না? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।